আমাদের চ্যানেলের সম্মানিত অংশীদার কারিমুল ইসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ভয়েস পাঠিয়েছেন। আমরা শুরুতে তার ভয়েসটা শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া, এই যে বং বটের মধ্যে যদি মনে করেন ভালো রকমের একটা অ্যামাউন্ট থাকে, সেটার মানে কিরকম নিশ্চয়তা আছে, মানে যে বটটা যে স্ক্যাম করবে না এটার একটা। আর মনে করেন ওই ডিভাইস থেকে যদি মনে করেন ওই আমার টেলিগ্রামটা যদি লগ আউট হয়ে যায়, পরে যদি অন্য ডিভাইসে যদি আমি মনে করেন ওই আমার টেলিগ্রামটা যদি লগ ইন করি, তাহলে ওই যে বং বটে যে আগের ব্যালেন্সগুলো ছিল এগুলো কি থাকবে না আবার ওগুলো চলে যাবে? কি একটু ভয়েসে যদি বলতেন। কারিমুল ইসলাম ভাইয়ের ভয়েসের উত্তরে আমি বলবো যে আপনি যে টেলিগ্রামের মাধ্যমে বংবট ব্যবহার করতেছেন সেই ডিভাইসে যদি কোনো কারণে লগ আউট হয়ে যায়, অথবা আপনি যদি অন্য কোনো ডিভাইসে এই টেলিগ্রাম লগ ইন দেন, তখনও সেম ডিফল্টভাবে এই বংবট ওখানে পেয়ে যাবেন। আপনার যত ডলার ছিল, যত টোকেন হোল্ডিং করা ছিল, সব আগের মতোই থাকবে। যদি কোনো কারণে আপনি এই টেলিগ্রামে লগ ইন দিতে না পারেন, বা আপনি আর এই টেলিগ্রামে ঢুকতেই পারতেছেন না, আপনার কাছে সেই সিম নাম্বারটা নাই, বা যে কোনো কারণে, তাহলেও একটা পদ্ধতি আছে। তাহলেও আপনি চাইলে এই বংবটের প্রাইভেট কি আপনি এক্সপোর্ট করে নির্দিষ্ট কোনো জায়গায় লিখে রাখতে পারেন, অথবা কোনো গোপন জায়গায় রাখতে পারেন। যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের প্রাইভেট কি সেভ করে রাখি, সেরকম যদি আপনি বংবটের প্রাইভেট কি এক্সপোর্ট করে রাখেন এবং সেটা আপনি ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে লগ ইন দিতে পারবেন এবং আপনার সকল ডলার অ্যাভেলেবেল থাকবে। কাজটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি, এখনই দেখাবো। তো আরেকটা কথা, যে বংবট স্ক্যামিং করবে কি না। স্ক্যামিং করতে পারে ভাই, এটা মানুষের তৈরি, মানুষ চাইলে এটা করতে পারে। তবে যদি সোলোনা ব্লক চেইন কখনো বন্ধ হয়ে যায়, ভাই সোলোনা ব্লক চেইন পুরো ব্লক চেইনটাই কাজ করা বন্ধ করে দেয়, তখন হয়তো এই বংবট আর হয়তো কাজ করবে না, এতটুক বলতে পারি। আর আমার কাছে মনে হচ্ছে 99% সিকিউর, এবং নিশ্চিন্তে থাকতে পারেন যেটা স্ক্যামিং হওয়ার সম্ভাবনা 99% নাই, 1% হয়তো থাকতে পারে। যাই হোক, বংবটের প্রাইভেট কি কীভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা বংবটে ঢোকার পর সবাই এরকমভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি ওয়ালেট নামে একটা অপশন আপনারা সবাই দেখতে পাবেন আপনাদের বংবটে। এই ওয়ালেটে ক্লিক করে দিবেন, এরপরে এক্সপোর্ট প্রাইভেট কি এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে এক্সপোর্ট প্রাইভেট কি। এরপরে একটা কনফার্মেশন চাবে, আপনি এখানে কনফার্ম করে দিবেন। এরপরে এই যে আপনার বংবটের প্রাইভেট কিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আপনার বা যে যখন ইউজ করবে তার প্রাইভেট কিটা এভাবে দেখাবে। তো আপনি এখানে একটা ক্লিক করে দিলেই এই প্রাইভেট কিটা কপি হয়ে যাবে। ওকে, এরপরে সরাসরি চলে আসবেন ফ্যান্টম ওয়ালেটে। ফ্যান্টম ওয়ালেটে আসার পর এই উপরে কর্নারে এই সেটিংস বাটনে একটা ক্লিক করে দিবেন। এই সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে এখান থেকে প্রথম অপশনটা আপনাকে সিলেক্ট করে নেবেন, ম্যানেজ অ্যাকাউন্ট। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অর কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 4 নাম্বার অপশনটায় দেখতে পাচ্ছেন ইনপুট প্রাইভেট কি, এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনার ওয়ালেটের একটি নাম আপনি লিখে দিবেন, যা মনে চায় তাই লিখে দিবেন। যেমন আমি ভিডিওটা যার জন্য বানাচ্ছি তার নাম লিখে দিচ্ছি। আমি ওয়ালেটটার নাম লিখে দিচ্ছি কারিমুল ইসলাম, এবং আমি যে প্রাইভেট কিটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দিব। প্রাইভেট কিটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং নিচের ইনপুট বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই আপনি সেই আপনার বংবটে থাকা সেই ওয়ালেটটি আপনি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কারিমুল ইসলাম নামে যে ওয়ালেটটা আমি এখানে ইনপুট করেছি সেটা হলো বংবটে ডিফল্ট, যেটা আমরা প্রাইভেট কি কপি করে আনলাম সেইটা। আপনি এভাবে আপনার বংবটে থাকা ডলারকে ফ্যান্টম ওয়ালেটে লগ ইন দিয়ে যে কোনো সময় উইথড্র অর ডিপোজিট করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো বংবট নিয়ে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন, কারণ বংবট সোলোনা ব্লক চেইনের বেস্ট বট বলে আমার অভিজ্ঞতা বলছে। তো আশা করি কারিমুল ইসলাম ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরও একটা জিনিস জিজ্ঞেস করেছেন, যদি বংবটে বেশি ডলার থাকে তাহলে আমাদের স্ক্যামিং হওয়ার সম্ভাবনা কতটুকু
থাকে বা থাকে না। আমাদের টিমের কিছু ট্রেডিং এখানে স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরলাম। আমরা জানি না আপনাদের ট্রেডিং অ্যামাউন্ট কত, তবে আমাদের একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। আশা করি কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন। তো কারিমুল ভাইকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।